হ্যালো ফ্রেন্ডস, ইটস সিজি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব 10টি ইংরেজি শব্দ, তাদের সঠিক বাংলা অর্থ এবং একটা সেন্টেন্সে তাদেরকে কেমন করে ব্যবহার করা যেতে পারে সে বিষয়েও আমরা জানব। ইংরেজিকে আরও মজাদার ও সহজ করে তোলার জন্য আজকের এই ভিডিও সিরিজ। আজকের ভিডিও সিরিজের প্রথম ভিডিও, তো দেখা যাক, চলো। আজকের প্রথম ওয়ার্ড হচ্ছে অ্যাব্রোগেট। অ্যাব্রোগেট কথার অর্থ হচ্ছে টু রিপিল অর ডু অ্যাওয়ে উইথ আ ল অর অ্যাগ্রিমেন্ট। তাহলে কোনো আইন বা চুক্তি বাতিল বা রদ করা, কোনো আইন বা চুক্তি যখন রদ বা বাতিল করা তাকে আমরা বলবো অ্যাব্রোগেট। চলো একটা সেন্টেন্স দেখে নিই। দ্য গভর্নমেন্ট ডিসাইডেড টু অ্যাব্রোগেট দ্য আউটডেটেড ল। সরকার পুরনো আইনটি বাতিল করার সিদ্ধান্ত নিল। নেক্সট ওয়ার্ড চলো, অ্যানাক্রনিজম। অ্যানাক্রনিজম কথার অর্থ হচ্ছে সামথিং বিলঙ্গিং টু এ ডিফারেন্ট টাইম পিরিয়ড। সামথিং বিলঙ্গিং টু এ ডিফারেন্ট টাইম পিরিয়ড অর্থাৎ সময়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বা যুগ বিরুদ্ধ বস্তু। চলো একটা এক্সাম্পল দেখে নিই। আ সোয়ার্ড ইন এ মডার্ন ওয়ার ইজ অ্যান অ্যানাক্রনিজম। আধুনিক যুদ্ধে তলোয়ার একটি একেবারেই যুগ বিরুদ্ধ। আধুনিক যুদ্ধে একটি তলোয়ার একেবারেই যুগবিরুদ্ধ। চলো 3 নম্বর ওয়ার্ড দেখে নিই, অ্যাপোক্রিফাল। অ্যাপোক্রিফাল কথার অর্থ হচ্ছে অফ ডাউটফুল অথেন্টিসিটি, যার সত্যতা সন্দেহজনক। চলো এর একটা এক্সাম্পল দেখা যাক। এক্সাম্পল হচ্ছে দ্য স্টোরি অফ হিজ ব্রেভারি ইজ লাইকলি অ্যাপোক্রিফাল। তার বীরত্বের গল্পটি সম্ভবত মিথ্যা। 4 নম্বর ওয়ার্ড দেখো, অ্যাসিজুয়াস। অ্যাসিজুয়াস কথার অর্থ হচ্ছে শোয়িং গ্রেট কেয়ার অ্যান্ড পারজিভারেন্স, পরিশ্রমী ও অধ্যবসায়ী। এর একটা সেন্টেন্স দেখে নেওয়া যাক। শি ইজ অ্যান অ্যাসিজুয়াস স্টুডেন্ট হু নেভার মিসেস হোমওয়ার্ক। সে একজন পরিশ্রমী ছাত্র, কখনো হোমওয়ার্ক বাদ দেয় না। নেক্সট ওয়ার্ড বেনেভোলেন্ট। বেনেভোলেন্ট কথার অর্থ হচ্ছে ওয়েল মিনিং অ্যান্ড কাইন্ডলি, দয়ালু ও সদয়। দ্য বেনেভোলেন্ট কিং ওয়াজ লাভড বাই অল। দয়ালু রাজাকে সবাই ভালোবাসত। নেক্সট ওয়ার্ড ক্যাপিচুলেট। ক্যাপিচুলেট কথার অর্থ হচ্ছে টু সারেন্ডার আন্ডার অ্যাগ্রিড কন্ডিশনস, শর্ত সাপেক্ষে আত্মসমর্পণ করা। দ্য এনিমি ফাইনালি ক্যাপিচুলেটেড আফটার মান্থস অফ ফাইটিং। কয়েক মাস যুদ্ধের পর শত্রুরা অবশেষে আত্মসমর্পণ করল। নেক্সট ওয়ার্ড দেখো, শিকেনারি। শিকেনারি কথার অর্থ হচ্ছে দ্য ইউজ অফ ট্রিকারি টু অ্যাচিভ আ গোল, ধোঁকাবাজি বা চালাকি। দ্য পলিটিশিয়ান ওয়াজ অ্যাকিউজড অফ শিকেনারি ডিউরিং ইলেকশনস। অর্থাৎ নির্বাচনের সময় ওই রাজনীতিককে ধোঁকাবাজির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। নেক্সট ওয়ার্ড কোজেন্ট। কোজেন্ট কথার অর্থ হচ্ছে ক্লিয়ার, লজিক্যাল অ্যান্ড কনভিনসিং, যুক্তিসঙ্গত ও বিশ্বাসযোগ্য। হিজ কোজেন্ট আর্গুমেন্ট ওন দ্য ডিবেট। তার যুক্তিসঙ্গত বক্তব্য বিতর্কে জয় এনে দেয়। নেক্সট ওয়ার্ড কনান্ড্রাম। আ কনফিউজিং অর ডিফিকাল্ট প্রবলেম, জটিল বা বিভ্রান্তিকর সমস্যা। ডিসাইডিং বিটুইন দ্য টু অফার্স ওয়াজ রিয়েল কনান্ড্রাম। অর্থাৎ দুই প্রস্তাবের মধ্যে সিদ্ধান্ত নেওয়া ছিল এক বড় জটিল ব্যাপার। আজকের লাস্ট ওয়ার্ড ডেবিলিটেট। টু উইকেন সিভারলি, মারাত্মকভাবে দুর্বল করে ফেলা। দ্য লং ইলনেস ডেবিলিটেটেড হিজ স্ট্রেংথ। দীর্ঘ অসুস্থতা তার শক্তি হ্রাস করে দেয়। তাহলে ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমরা 10টি ওয়ার্ড সম্বন্ধে ডিসকাস করলাম। এটা আমাদের ভিডিও সিরিজের প্রথম ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। চ্যানেলে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওতে এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।